আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিবার যে কথা বলে থাকি, আমার কথা কি স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে জানাও। আমরা অনিবার্য কারণবশত আসলে আমাদের আজকের ক্লাসটি সমস্যা হয়েছিল। আমরা আবারও ক্লাসে এসে হাজির হয়েছি, ক্লাসটি কেটে গেছে। আমি জানি না, হুট করে আমি দেখি ক্লাসটি কেটে গেছে। আমি ভালো করে খেয়ালও করি নাই যে আজকের ক্লাসটি যে কেটে গেছে। অত্যন্ত দুঃখজনক বিষয়, আসলে খেয়াল হয় নাই, ক্লাসটি হুট করেই কেটে গেছে। তা আবারও আমরা শুরুতে আসতেছি ক্লাসে। আমি খুব বেশি দুঃখিত আজকের ক্লাসে যে কেটে গেছে। যাই হোক, তা আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অ্যানালজি। দেখো, অ্যানালজি মানে হচ্ছে তুলনামূলক সম্পর্ক বা সদস্যতা, একটার সাথে একটা মিল। মানে কিসের সাথে কিসের মিল? যেমন চোখের সাথে দেখার মিল, চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে শুনি। ওকে, তো একটার সাথে একটার কিন্তু মিলের নামে কিন্তু অ্যানালজি। তো এই অ্যানালজি হলো দুটি জিনিসের মধ্যে তুলনামূলক সম্পর্ক বোঝাতে এটি ব্যবহার করা হয়। এটি ব্যবহার করে আমরা এক জোড়া শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি অথবা অনুমান করতে পারি। যেমন তুলনার ভিত্তিতে বোঝানো বা সদস্যতা খোঁজা, যেমন এর সাথে বি এর মিল হলে সি এর সাথে ডি এর অটোমেটিক্যালি মিল হবে। ওকে, এটার নাম হচ্ছে অ্যানালিজ। হ্যাঁ, আমিও বুঝি না, হুট করে ক্লাসটি কেটে গেছে। মাঝে মধ্যে নেট সমস্যার কারণে ক্লাসটি কেটে যেতে পারে, এটাই স্বাভাবিক। তো আমি আবার শুরু থেকে শুরু করছি ক্লাসটি, অসুবিধা নেই। তোমরা তো এইটুকু পর্যন্ত এখন জানছো, বুঝছো যে অ্যানালজি জিনিসটা কি। সংজ্ঞাটা পড়লে আশা করি তোমরা বুঝতে পারবা। এবার আমি এখানে একটু বিস্তারিত বলি যে অ্যানালজি জিনিসটা কি। যেমন সহজে যদি বলি, দেখো, এই ফ্যানের সাথে রাইটারের সম্পর্ক। লেখক কিন্তু কলম ছাড়া লেখক হতে পারে না, তার মানে কলমের সাথে লেখকের সম্পর্ক, লেখকের সাথে কলমের সম্পর্ক। ঠিক একই সাথে সর্ডের সাথে, মানে তলোয়ারের সাথে যুদ্ধের সম্পর্ক, যুদ্ধ তলোয়ার দিয়ে যুদ্ধ করে, তাহলে একটার সাথে একটা সম্পর্ক যুক্ত। এগুলো বাক্যতে কীভাবে ব্যবহার হয় সেটা দেখাবো। ঠিক একই সাথে সাবির সাথে তালার সম্পর্ক, ঠিক একই সাথে পাসওয়ার্ডের সাথে কম্পিউটারের সম্পর্ক, কম্পিউটারের সাথে পাসওয়ার্ডের সম্পর্ক। আবার পাসওয়ার্ডের সাথে ফেসবুকের সম্পর্ক, ফেসবুকের সাথে তোমার পাসওয়ার্ডের সম্পর্ক, পাসওয়ার্ডের সাথে মোবাইলের সম্পর্ক, মোবাইলের সাথে পাসওয়ার্ডের সম্পর্ক। কোনো ঝামেলা নেই, কোনো প্যারা নেই। ওকে, হ্যাঁ, ওকে। এইবার আমরা একটু বলি ওয়াটারের সাথে মাছের সম্পর্ক। তুমি দেখো, ওয়াটার কোথায় থাকে? ফানিতে। ওয়াটার মানেই তো ফানি। ওকে, আর ফিশ কোথায় থাকে? ফানিতে থাকে। তাহলে মাছ থাকে ফানিতে, ফানিতে থাকে মাছ। একটার সাথে একটা সম্পর্ক। ঠিক একই সাথে বাতাসের সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাথে বাতাসের সম্পর্ক। একটার সাথে একটার কি সম্পর্ক। ওকে, এবার আসি আই। আই মানে হচ্ছে চোখ। আই অর্থ কি? চোখ। তো চোখের সাথে সম্পর্কটা কিসের সম্পর্ক? দেখার সম্পর্ক। দেখার সাথে চোখের সম্পর্ক। দেখো, একটার সাথে একটার কিন্তু সম্পর্ক রয়েছে। ওকে, আমরা আশা করি মোটামুটিভাবে বুঝতে পারি। কানের সাথে শোনার সম্পর্ক, শোনার সাথে কানের সম্পর্ক। দেখো, এই যে কান কি করে? শোনে। তাহলে শোনা কি হয়? কান দিয়ে। হ্যাঁ, চোখ কি করে? দেখে। এই দেখাটা কি দিয়ে হয়? চোখ দিয়ে। তাহলে এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক। তাহলে এটাই হচ্ছে আমার অ্যানালজি। এই জিনিসটার নামে কি? অ্যানালজি। এবার দেখো, টিচারের সাথে সম্পর্ক স্কুলের, স্কুলের সাথে সম্পর্ক টিচারের। এই লোক স্কুলে না গেলে, পোলাপাইনটা না পড়াইলে হাতে টিচার নেই, না, টিচার না। ঘরের মধ্যে বইয়ে বা মাটি কাটলে, রিক্সা চালাইলে তারে কি তোমরা টিচার কওনি? না, সে হয়তো স্কুল বা কলেজ বা ভার্সিটির যাতায়াত করে, এই জন্য সে শিক্ষক। ওকে, ঠিক এর সাথে ডক্টরের সাথে সম্পর্ক হচ্ছে হসপিটাল, হসপিটালের সাথে ডক্টরের সম্পর্ক। এটি হচ্ছে অ্যানালজি। আমরা আরও কিছু তথ্য এখান থেকে নিব। দেখো, ফায়ার অর্থ আগুন, আগুনের সাথে তাপের সম্পর্ক, তাপের সাথে আগুনের সম্পর্ক। আইস অর্থ বরফ, বরফের সাথে ঠান্ডার সম্পর্ক, ঠান্ডার সাথে বরফের সম্পর্ক। এটি হচ্ছে অ্যানালজি। এবার আসি বার্ড, ফ্লাই, পাখির সাথে ওড়ার সম্পর্ক, ওড়ার সাথে পাখির সম্পর্ক। মাছের সাথে সাঁতার কাটার সম্পর্ক, সাঁতার কাটার সাথে মাছের সম্পর্ক। ফিশ মানে সুইম, তাহলে ফিশের সাথে সুইমের সম্পর্ক, সুইমের সাথে ফিশের সম্পর্ক। এটা হচ্ছে অ্যানালজি। এবার আসি ব্রাশ, ব্রাশের সাথে পেইন্টারের সম্পর্ক। ব্রাশ মানে হচ্ছে তুলি, ব্রাশ মানে কি? তুলি। আর তুলির সাথে কার সম্পর্ক? চিত্রশিল্পীর সম্পর্ক। ঠিক একই সাথে ব্যাটের সাথে ক্রিকেটারের সম্পর্ক, ক্রিকেটারের সাথে ব্যাটের সম্পর্ক। ব্যাট বল কার থাকে?
একজন ক্রিকেটারের থাকে। তো এই ব্যাট বলের সম্পর্ক কি কৃষকের সাথে? না। আমি শিক্ষকের সাথে? না। হ্যাঁ, ক্রিকেটারের সাথে ব্যাট এবং বলের সম্পর্ক। ঠিক আমরা যে তুলি দিয়ে আঁকাআঁকির কাজ কিন্তু চিত্রশিল্পীর কাজ, তো ওনার কাছে এটা সম্পর্কযুক্ত, ওনার কাছে সম্পর্কযুক্ত। ঠিক আছে, আচ্ছা ওকে। এবার আসি আমি হুইল অর্থ চাকা আর কার অর্থ গাড়ি। দেখো চাকার সাথে গাড়ির একটা সম্পর্ক আছে, এই যে দেখো গাড়ির সম্পর্ক কিন্তু চাকার সাথে। ঠিক এই উইং অর্থ পাখা, এই পাখা হচ্ছে পাখির পাখা, এটার সাথে বার্ডের সম্পর্ক। উইং অর্থ পাখা, তো পাখার সাথে কিসের সম্পর্ক? বার্ডের সম্পর্ক। বার্ড অর্থ পাখি। তো পাখি হয় কিভাবে? পাখা যার আছে সেই তো পাখি, তাই না? পাখা যার আছে সেই কি পাখি। তো এই যে পাখির সাথে সম্পর্ক হচ্ছে পাখা। এখানে কিন্তু আবার বার্ডের সাথে সম্পর্ক কিন্তু হইতে পারত ওই হিসাব করলে কিন্তু উড়া, কিন্তু এইখানে তো আমি আবার দেখছি না চাকার সাথে, এটার যেরকম এরকম সম্পর্ক, লাগানো সম্পর্ক। এই চাকাটা কিন্তু গাড়ির কি চাকা, গুলিস্তান, গাড়ি সদরঘাট এরকম না। ওকে, কারণ লাগানো অবস্থায়, এখানে দেখো লাগানো অবস্থায় একটার সাথে একটা টাচ, এইখানেও কিন্তু একটার সাথে একটা টাচ অবস্থায় আছে, তুমি খেয়াল করে দেখো। আর আগে যেটা সেটা কিন্তু টাচ অবস্থায় নাই, তুমি একটু দেখো। এ পাখির সাথে উড়ার সম্পর্ক আর মাছের সাথে সাঁতার কাটার সম্পর্ক, তুমি একটু খেয়াল করে দেখো। ঠিক আছে, ফাঁকি হয়েছে কি এখানে ওড়া, ফাঁকি কি উঠতেছে, কিন্তু এইখানে হিসাব করে দেখো যেটার সাথে এটা একদম সরাসরি শরীরের সাথে লাগানো সম্পর্ক যেটা, সেই সম্পর্কে হয়েছে। দেখো এইখানে তাকাও, নাইফ অর্থ ছুরি, ছুরির সাথে সম্পর্ক হচ্ছে কাটা, আমরা এই ছুরি ব্যবহার করি কোনো কিছু কাটতে, তাহলে এটার সাথে সম্পর্কটা হচ্ছে কাটার। ঠিক একই সাথে ফ্যানের সাথে সম্পর্কটা হচ্ছে রাইট, ফ্যান দিয়ে আমরা কি করি লিখি, লেখা হয় কি দিয়ে? ফ্যান দিয়ে। কিন্তু ওই আগেরটার উদাহরণটা তুমি একটু খেয়াল করে দেখো, এইখানে একটু দেখো, তাহলে বুঝতে পারবা যে আমরা কি লিখছি, ফ্যানের সাথে রাইটার, সোয়ারের সাথে ওয়ারিয়র। বুঝো এবার, কারণ এইখানে রাইটার ব্যক্তি আর এখানে ওয়ারিয়র ব্যক্তি, মানে যুদ্ধ হচ্ছে ব্যক্তি। এখানে দুইটাই হচ্ছে অস্ত্র, ফ্যানও একটা অস্ত্র আর সোয়ার্ডও একটা অস্ত্র। ঠিক আছে, এখানে ব্যক্তি, এই জন্য এখানে ব্যক্তি হয়েছে। এটা হিসাব কিন্তু বুঝতে হবে তোমাকে, একটু জটিল, মাথার উকুন একটু পরে থাকবে না, একটু জটিল বিষয় মনে হইতেছে, তাই না? আসলে কিন্তু জটিল না। অ্যানালজিটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ইংলিশ, তোমরা ভার্সিটিতে উঠলে পড়বা, তার আগে তোমাদেরকে আমি পড়াচ্ছি, যেহেতু একটা অ্যাডভান্স কোর্সে তোমরা ভর্তি হয়েছে, এই জন্য তোমাদেরকে এই বিষয়গুলো স্যারে পড়াচ্ছি। ওকে, এই মাস সম্পূর্ণ ক্লাস করতে পারবা। আচ্ছা এবার আসি, এই ক্লাসগুলো ভবিষ্যতে রেখে দিও, কাজে লাগবে। এইবার আসি আমি নাইটের সাথে ডার্কের সম্পর্ক। তুমি দেখো নাইট অর্থ রাত আর ডার্ক অর্থ অন্ধকার। দেখো রাতের সাথে অন্ধকারের সম্পর্ক, অন্ধকারের সাথে রাতের সম্পর্ক। ঠিক ডে অর্থ দিন আর দিনের সাথে কিসের সম্পর্ক? আলোর সম্পর্ক। দিন মানে কিন্তু আলো, তুমি দেখবা যখন আলো দেখো তখন বুঝে গেছো আচ্ছা সকাল হয়ে গেছে, মানে দিন। যখন দেখো মাগরিবের পরে সব দিকে অন্ধকার হয়ে যাচ্ছে, তার মানে আচ্ছা রাত হয়ে গেছে। তাইলে রাত বুঝো কিভাবে? সব অন্ধকার দেখলে রাত। আর দিন বুঝো কিভাবে? সব আলোকিত, সূর্যের আলো, তাহলে সেটার নাম রাত। তাহলে এটা সম্পর্ক আছে না? আছে। তাহলে আশা করি সম্পর্কটা ভালো করে বুঝেছো। এরপরে দেখো ফুট, ফুট মানে পা আর শক্ত মোজা, পায়ের সাথে মোজার একটা সম্পর্ক আছে। ঠিক হ্যান্ডের সাথে গ্লাভসের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, ওটা হলো হাত মোজা আর কি। হ্যাঁ, তাহলে এই হ্যান্ডের সাথে হচ্ছে, হ্যাঁ মানে হাতে যেটা পরি সেটাকে কয় গ্লোভ, গ্লাভ, গ্লাভ বলে। আর এই পায়ে যেটা পরি সেটাকে কয় শক। তুমি দেখো পায়ে কিন্তু কেউ গ্লাভ পরে, গ্লাভ পরে না, গ্লাভস পরে না, কিন্তু গ্লাভসটা পরে কোথায়? হাতে। তুমি বুঝো, পায়ে যেটা পরে সেটা হচ্ছে শক মানে মোজা, আর হাতেও তো হাত মোজাও তো আছে, সে হাত মোজাকে মোজা বলে না, মানে ইংরেজিতে বলে গ্লাভস, বাংলা হচ্ছে মোজা। ঠিক আছে, ওকে। তো যাই হোক, এখন বিষয়টা বুঝো, হাতের সাথে কিন্তু গ্লাভস আর ফুটের সাথে কিন্তু শক, এটি হলো সম্পর্কটা। এরপরে বাচ্চারা পরেরটা একটু দেখো, বুকের সাথে রিডের সম্পর্ক, বই মানে পড়ার সম্পর্ক, আর রিডের সাথে বইয়ের সম্পর্ক, মানে পড়ার সাথে বইয়ের সম্পর্ক, বইয়ের সাথে পড়ার সম্পর্ক। আর মিউজিকটা কি করো সবসময়? লিসেন, শুনো। মিউজিক কি করে? মানুষ শুনে। যেমন ইউটি মিউজিক আছে, আমি সব ইদানিং কি করি, রাতে ঘুমানোর সময় ইউটি মিউজিক শুনি, মানে ইউটিউব মিউজিক যেটা আছে ওইটা শুনি। ওখানে ইউটিউবে
অডিও গানগুলো বাজতে থাকে আর কি। তাহলে সেই মিউজিকের সাথে সেটা লিসেনের ব্যাপার স্যাপার, আমি কিন্তু দেখি না, শুধু শুনি। তাহলে গানের সাথে কি শোনার সম্পর্ক, শোনার সাথে গানের সম্পর্ক। গান কিন্তু দেখা যায় না, শোনে। এরপরে সান মানে সূর্য, আর ডে অর্থ দিন। তো সূর্য উঠে কোথায়? দিনের বেলায়। আর মুন অর্থ চাঁদ, তো চারটার সম্পর্কটা হচ্ছে রাতের সাথে সম্পর্ক। এই মুন কি কখনো দিনের সাথে সম্পর্ক? না। সম্পর্ক জিনিসটা বুঝছো নি? এবার আমারে বলো, সম্পর্ক জিনিসটা বুঝছো? এতক্ষণ ধরে যে চিল্লাইতেছি, সম্পর্ক জিনিসটা বুঝছো? আমারে বলো। এইসব তোমরা বুঝো নি? এই তোমরা বুঝো? ঠিক আছে, ধন্যবাদ, তোমরা বুঝতেছো, আস্তে আস্তে বুঝো। ওকে, দেখো এবার আমি কাউয়ের সাথে মিল্কের সম্পর্ক। গরু কি দেয়? দুধ দেয়। আর মুরগি কি দেয়? ডিম দেয়। মুরগি কি দুধ দেয়? মুরগির দুধ না, মুরগি কোনো দুধ দেয় না। ওকে, মুরগি দেয় ডিম। গরুর ডিম খাইছো? কেন না স্যার, গরু তো ডিম দেয় না, গরু দেয় দুধ। তো তোমরা তুলনা তো নিজেরাই পারো, এটি আর স্যারে পড়ান লাগেনি, এটি তো তোমরা নিজেরাই পারো। হ্যাঁ, আর ছোটোবেলা আমারে বললো যে, আমাদের ক্লাস 3-তে থাকতে বললো, আচ্ছা ভাব নিতে গিয়ে দেখো কি অবস্থা হয়। আচ্ছা তোমরা কারা কারা ঘোড়ার ডিম দেখছো? তাই না স্যার, আমি দেখছি দাঁড়াই গেছি সুন্দর মতো। ও আচ্ছা, যাক। স্যারে বললো পুরা ক্লাসের মধ্যে এই 4-5 জন স্টুডেন্ট, আমরা 4-5 জন দাঁড়াইছি, 4-5 জন স্টুডেন্ট ঘোড়ার ডিম দেখলো আর কেউ দেখলা না? এই 4-5 জন তো লিজেন্ড। এখন আসলে তো আমি দেখিনি, আন্দাজে একটু ভাব নিতে গেছি যে স্যার আমি দেখছি। তো এই ভাব নিতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আর কি, বুঝছো নি? তোমরা ওরকম ভাবটা নিও না। এখন গরু দুধ দেয় আর মুরগি দেয় ডিম, মিলছে নি? গরু যদি দুধ দিতে পারে তাহলে মুরগি দিবে ডিম, মিলছে? কাহিনি মিলছে। ওকে, আচ্ছা। এবার আসি সিড। সিড অর্থ বীজ, আর ট্রি অর্থ গাছ। গাছ কি দেয়? বীজ দেয়। গাছ থেকে বীজ হয়, বীজ থেকে গাছ হয়। ঠিক একই সাথে ই ডিম থেকে ফাঁকি, ফাঁকি থেকে ডিম। দেখছো নি? এন্ড তুমি বলবা স্যার কি বলেন, একটু আগে না বার্ড দেখছি ফ্লাই, উড়ে, আবার বার্ড দেখছি পাখা, হ্যাঁ উইং। এটা বুঝতে হবে বিষয়টা। তুমি দেখো যদি এটা থেকে এটা হয় তাহলে এটা থেকে এটা হবে, এরকম। যদি দুধ গরুয়ে দেয় তাহলে মুরগি দিবে ডিম। আর যদি দেখো গাছ থেকে বীজ হয় তাহলে ইট থেকে হবে ডিম। এখন আমাকে তোমরা বলো ডিম আগে না মুরগি আগে? কে বলতে পারবা ডিম আগে নাকি মুরগি আগে? পারো কি না? হ্যাঁ বলো, ডিম আগে না মুরগি আগে? বলো তো। কই ডিম আগে না মুরগি আগে, ওরে জানিতে বাসনা জাগে, দিও না পাখি আল্লাহর দোহাই, ও আমার গুরু গোসাই, 3 কথার জবাব আগে চাই। হ্যাঁ, পালা গান শুনছি তোমরা? পালা গানের মধ্যে এইভাবে কয়, বুঝছো নি? কই ডিম আগে না মুরগি আগে। এখন ডিম আগে কিনা মুরগি আগে, এইটা তোমাদের কাছে আমার প্রশ্ন। আগামীকালকে ক্লাসে এটার উত্তর নিব, আজকে না। আন্দাজ যা কইও না যে স্যার মুরগি আগে, কেউ কইব ডিম আগে, কেউ কইব মুরগি আগে। ওরে বাবা, মুরগি ছাড়া ডিম আইসে করতেন, ডিম ছাড়া মুরগি আইসে করতেন, কোনটা আগে এটা চিন্তা করো। ওকে, এবার আসি স্মাইল হ্যাপি। দেখো তুমি দেখো, হাসি দেয় কখন? যখন মানুষের খুশি হয় তখন হাসি দেয়, আর যখন মানুষের কষ্ট পায় তখন কাঁদে, অশ্রু বিসর্জন দেয়। তাহলে হাসি হইলে আনন্দ, আনন্দ পাইলে মানুষে হাসে, হাসি আইলে মানুষে আনন্দ করে, আনন্দ করলে মানুষে হাসে, কাঁদে দুঃখ পাইলে মানুষে কাঁদে। ঠিক আছে, মানে অশ্রু দেয়। তাহলে আশা করি বিষয়টা বুঝছো। এরপর একটা আসি
ক্লক মানে ঘড়ি, ঘড়ির সাথে সম্পর্কটা হচ্ছে সময়ের, সময়ের সাথে ঘড়ির। ঠিক একই সাথে থার্মোমিটারের সাথে সম্পর্কটা হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচারের সাথে সম্পর্কটা হচ্ছে থার্মোমিটার, মানে তাপমাত্রার সাথে থার্মোমিটার, থার্মোমিটারের সাথে তাপমাত্রা। ওকে, আচ্ছা, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আদম আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ পাক বানাইছে, হ্যাঁ, মাটি দিয়া আল্লাহ পাক। এই মাটি আবার এই তোমরা যে জমিতে চাষ করো সেই মাটি না, কিন্তু এটা আল্লাহর রহমতের মাটি, যেটা দিয়ে আমরা আবার কোন মাটি, হ্যাঁ, এটা আল্লাহ পাকে ভালো জানেন যে কোন মাটি থেকে আমাদেরকে বানাইছে। তো এখন ওই যে মাটি থেকে বানাইছে প্রথম আদমকে, তারপরে আদমের ফাজর থেকে ইয়ে নিয়ে বানাইছে কাকে, হাওয়াকে, মানে ইব যেটাকে বলে আর কি। আমাদের আদম আলাইহিস সালামকে অন্য ধর্মের মানুষ বলে অ্যাডাম, ওকে, আর হাওয়া আম্মাজি হাওয়াকে বলে ইব, ওকে, ইউসুফকে বলে জোসেফ, ওকে, ইউসুফকে কি বলা হয়, জোসেফ। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলে আব্রাহাম। তো এখন যাই হোক, বিষয়টা হচ্ছে ওইখানেই তো বলছে যে প্রথম যেহেতু আদমরে বানাতে ঠিক প্রথম একটা মুরগি থেকে ডিম, কিন্তু বিজ্ঞানীরা এটা আবিষ্কার করছে যে না, আগে মুরগি না, এক জাতীয় ডিম পাওয়া গেছে এক জায়গার মধ্যে, তো বড় এক জাতীয় পাখি সেগুলোকে তাপ দিয়ে কি ডিম ফুটাইছে, মানে ফুটানোর পরে বাচ্চা হয়ে সেটা মুরগি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কয়টা ডিম ছিল, কয়টা ফুটছে, কয়টা নষ্ট হয়েছে, তোমরা এগুলো নিয়ে বিস্তারিতভাবে ইউটিউব বা চ্যাটজিপিটিতে প্রশ্ন করে পেতে পারো, ঠিক আছে। কিন্তু এটা নিয়ে এখনও অনেক কন্ট্রোভার্সি রয়েছে যে আগে ডিম, কেউ বলতেছে না আগে মুরগি। তো মুরগি নাকি ডিম, এই বিতর্কে আমরা যাচ্ছি না। এটা নিয়ে বিতর্ক করলে অনেক দূর যাবে, কেউ বলবে কেউ ডিমের পক্ষে যাবে, কেউ মুরগির পক্ষে যাবে। তো আমি যেটা শুনছি যে আগে নাকি ডিমটাই হয়েছে, তারপরে ডিমটাকে কোনো একটা ফাঁকি, তো ডিম আসলো কোথা থেকে, ডিমটা কে ফাললো, এটাই প্রশ্ন আমার, বাট এটার কোনো উত্তর পাই নাই। তো যাই হোক, এখন আসি, মোটামুটি এইটুকু পর্যন্ত আমরা বুঝছি। এবার দেখো, ব্রম মানে ঝাঁটা, আর সুইপ মানে ঝাড়ু দেওয়া। দেখো আমরা ঝাড়ুটা কিন্তু ঝাঁটা দিয়ে দেই, হ্যাঁ, ঝাড়ুটা কিন্তু ঝাঁটা দিয়ে দেই, তাহলে এটার সাথে সম্পর্ক আছে। ঠিক একই সাথে হ্যামারের সাথে হিটের সম্পর্ক। হ্যামার মানে হলো হাতুড়ি, দেখো হাতুড়ি দিয়ে কি করো, হিট করো, আঘাত না করলে কিন্তু ঢুকে না, তাহলে এটা হচ্ছে আঘাত করা। হাতুড়ির সাথে সম্পর্কটা হচ্ছে আঘাত করা। ঠিক একই সাথে ঝাঁটার সাথে ঝাড়ু দেওয়ার সম্পর্ক। এবার ব্যাটারির সাথে ফোনের সম্পর্ক, দেখো স্যার ব্যাটারি লো, এই যে ব্যাটারিটা দেখছো না, এটার সাথে কিসের সম্পর্ক, মোবাইলের সম্পর্ক, মোবাইলের সাথে ব্যাটারির সম্পর্ক। ঠিক ফুয়েলের সাথে কারের সম্পর্ক, কারের সাথে ফুয়েলের সম্পর্ক। এখন প্রশ্ন হইল যে স্যার কারের সাথে তো তখন দিলেন হুইল মানে চাকা, চাকার সাথে গাড়ির সম্পর্ক, গাড়ির সাথে চাকার সম্পর্ক, কিন্তু এখানে কেন হইল ফুয়েলের সম্পর্ক? কারণ এদিকে একটু ভেজাল লাগছে। এখানে দেখো এই যে ব্যাটারিটা কিন্তু মোবাইলের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, ঠিক গাড়ির জ্বালানিটা কি, ফুয়েল। ঠিক আছে, বিষয়টা বুঝছো তো? ওরে বাবারে, সবাই বিতর্ক এদিনে শুরু করছে রে। আমার যে মেধা, এটা এসএসসি অবধি ঠিক ছিল, ইন্টারে একটু বাড়াবাড়ি হয়ে গেল। আচ্ছা, ওকে, তোমাদের গবেষণাগুলো আমি শুনতেছি। ঠিক আছে, যাই হোক, এবার আসি পাইলটের সাথে এয়ারপ্লেনের সম্পর্ক, মানে কি বিমানের সম্পর্ক, আর চালকের সাথে ড্রাইভারের সম্পর্ক। তুমি একটু দেখো, এখানে একজন ব্যক্তি আছে, কে আছে, পাইলট, আর এখানে একজন ব্যক্তি আছে ড্রাইভার। এখানে হচ্ছে এয়ারপ্লেন আর এখানে হচ্ছে কার। তুমি হিসাব করলেই বুঝতে পারবা, সম্পর্কটা তুমি নিজে জানতে পারবা, বুঝতে পারবা। এখানে যদি একজন ব্যক্তি আছে তাহলে এখানে একজন ব্যক্তি হবে, এখানে যদি একটা যন্ত্র থাকে তাহলে এখানে একটা যন্ত্র হবে। হিসাব করে তুমি বুঝে নিও, ওকে। এবার আসি ফ্লাওয়ার মানে ফুল, ফুলের সাথে ফ্র্যাগ্রেন্স মানে কি সুবাস। ফুল থেকে কি পাই, সুবাস পাই। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি যে ফুল মোরা হৃদয়ের কাবায়। একটা গান আছে না, আমি ভুলে গেছি, এগুলো সব ভুলে গেছি। যে ফুল যুগ যুগান্তরে
খুশবু ছড়ায়। যাই হোক, তাহলে দেখো ফুলের সাথে কিন্তু একটা সুবাসের সম্পর্ক আছে। ফুল পাইলেই কি করো? আই লাভ ইউ বলো কেন? না, ফুল পাইলে একটু নাকের দ্বারে নিয়ে একটু গন্ধ শুকো, এটা করো, তাই না? গোলাপ পাইছো, আরে বাইরে এরা নাকের দ্বারে নেওয়ার কি আছে? ওই যে সুবাস নেওয়ার জন্য। যে তোমার একটা ফুল দিছে, নিয়ে আগে নাকের দ্বারে নাও। তারপরে তোমার কেউ একটা জবা ফুল দিছে, নাকের দ্বারে নাও। কাহিনী কি রে বাবা? ওই যে সুবাস নেওয়ার জন্য। এই জন্য ফুলের সাথে সম্পর্কটা হচ্ছে সুবাসের। একই সাথে ক্যান্ডেলের সাথে হচ্ছে লাইট, মোমবাতির সাথে আলো। মোমবাতির সাথে কি? আলো। তুমি দেখো এইটা যদি তুমি নাকের দ্বারা নিতে পারো, তাহলে মোমবাতির নাকের আগে তো কিন্তু একটু আলো আছে। তুমি দেখো মোমবাতির এই নাকের আগে একটু আলো আছে। এইটাই হলো মানে বুঝতে হবে বিষয়টা। ওকে, ও আচ্ছা, হাতের সাথে গাল কেন? যাই হোক, তোমরা অনেক শয়তানি জানো। এবার আসি আর্টিস্টের সাথে ক্যানভাসের সম্পর্ক। ক্যানভা তোমরা চিনো? ক্যানভা অ্যাপসের নাম শুনো নাই? তো ওইটার মধ্যে কারা ঢুকে? যারা ভালো ধরনের ড্রয়িং করতে পারে, ভালো ব্যানার ডিজাইন করতে পারে, তারা আর্টিস্ট। এই জন্য বলছে যে আর্টিস্টের সাথে মানে শিল্পীর সাথে ক্যানভাস, আর রাইটারের সাথে পেপার, মানে লেখকের সাথে কাগজ, কাগজের সাথে লেখক। যদি আর্টিস্টে এনে এইভাবে আঁকতে পারে, তাহলে কাগজের মধ্যে লেখকে লিখতে পারবে। এটাই বুঝাইছে, বুঝছো নি? এবার হচ্ছে শিপের সাথে সেইলর, জাহাজের সাথে যেমন নাবিক, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি পাইছি। ঠিক একই সাথে বাড়ির সাথে বাসিন্দা, রেসিডেন্ট। এই রেসিডেন্ট মানে বাসিন্দা, বাসিন্দারাও কিন্তু ব্যক্তি। ওকে, স্টুডেন্টের সাথে স্টাডি, আর প্লেয়ারের সাথে প্লে। স্টুডেন্ট করিব পড়াশোনা, আর ক্রিকেট খেলোয়াড় খেলবে খেলা। স্পাইডারের সাথে ওয়েব, মানে মাকড়সার সাথে জাল। এ দেখো, এই স্পাইডার মানে হচ্ছে মাকড়সা, এই মাকড়সার সাথে তোমার এই জালের সম্পর্ক। ঠিক একই সাথে এই পাখির সাথে নেস্টের সম্পর্ক। পাখি কি? বাসা। পাখি থাকে কোথায়? বাসায়। আর এই মাকড়সা কোথায় থাকে? জালে। দেখছো নি? এতক্ষণ ফাঁকি ছিল ফ্লাই, উড়া। ওই যে হিসাব মতে কোনটার সাথে কোনটা মিলবে, হিসাবে আগেরটা যেমনি পরেরগুলো ওইভাবে মিলবে। তুমি দেখো মাকড়সা থাকে কোথায়? জালের মধ্যে। ঠিক ফাঁকি থাকবে কোথায়? বাসার মধ্যে। এইভাবে হিসাবটা হবে এইভাবে। ডগের কাজ কি? ডগ ডগ ডগ, মানে কি? ঘেউ ঘেউ করা। তাহলে কুকুরের কাজ হচ্ছে ঘেউ ঘেউ করা। ঠিক ক্যাটের কাজ কি? ম্যাও ম্যাও করা। তাহলে এইখানে যদি আমি ডগরে পাই, এখানেও পাইছি ক্যাটকে। এখানে সে হচ্ছে বার্ক, ঘেউ ঘেউ, আর এটা হবে ম্যাও ম্যাও। ওকে, ঘেউ ঘেউ, ম্যাও ম্যাও। আমরা এখানে দিলাম একটা কুত্তা, আর এখানে দিলাম একটা বিলাই। আশা করি বুঝছো। এবার আসি মাউন্টেনের সাথে ফিক। পাহাড় হচ্ছে চূড়া। পাহাড়টা কি? এই পাহাড়টা কি? পাহাড় হচ্ছে চূড়া। মাউন্টেন যেটা, সেটা হচ্ছে ফিক, চূড়া। আর এখানে রিভারের সাথে সোর্স, নদী মানে উৎস। নদী মানে কি? উৎস। ঠিক হার্টের সাথে ফার্ম, হৃদয়ের সাথে রক্ত ফার্ম করা, আর ব্রেনের সাথে চিন্তা করা। ব্রেনের সাথে চিন্তা করা। এরপরে দেখি আমরা ফার্মারের সাথে ফিল্ডের সম্পর্ক, মানে কৃষক কোথায় কাজ করে? খেতে। আর জেলের সাথে সাগরের সম্পর্ক, জেলে মাছ ধরে কোথায়? সাগরে। এবারে পিডিএফে চিত্র সহ দেওয়া রয়েছে, টেনশন নাই। নার্সের সাথে পেশেন্টের সম্পর্ক। নার্স কি ঘরে যাই কইব আমি নার্স? না। নার্স কি জমিতে ধান লাগাইবার বলবো আই এম নার্স? না, আই এম রিফুন ভিডিও, তাই না? হ্যাঁ, আই এম রিফুন ভিডিও, এটাই বাস্তব। হা হা হা, আই লাভ ইউ। হ্যাঁ, দেখছো না তোমরা? তো সে কি বলবে? কি আই এম নার্স বলবে? না। তো রিফুন দেখলাম ইয়েতে গেল, তো আমার নেপাল গেলেও বলছে আমি এখন বিমানে উঠছি, আই এম বিমান, আই এম বিমান, আই এম বিমান। ওকে, যাই হোক। আচ্ছা, কালকে তাহলে একটা মিটিং করো, কালকে তোমাদের গান শুনবো আমি। ওকে, তাহলে এবার আসি নার্সের সাথে রোগীর সম্পর্ক, আইনজীবীর সাথে মক্কেলের সম্পর্ক। দেখো, লয়ারের সাথে ক্লায়েন্টের সম্পর্ক। সিঙ্গারের সাথে গানের সম্পর্ক, গানের সাথে সিঙ্গার কেমন হয়? গান না গাইলে সে সিঙ্গার হয়নি। ঠিক ড্যান্সারের সাথে ড্যান্সের সম্পর্ক। নৃত্যশিল্পীর সাথে নাচের সম্পর্ক। নৃত্যশিল্পী কি করে? নাচে। আর গায়ক কি করে? গান গায়।
ঠিক গ্লাভের সাথে হ্যান্ডের সম্পর্ক, মানে গ্লাভস মানে হাত মোজা, হাত মোজার সাথে হাতের সম্পর্ক, আর হেলমেটের সাথে মাথার সম্পর্ক। হেলমেট কোথায় দেয়? স্যার পিঠে দেয় না, স্যার হাতে দেয় না। হেলমেট কোথায় দেয়? হেলমেট মাথায় দেয়। তো হেলমেটের সাথে কিসের সম্পর্ক? মাথার সম্পর্ক। ঠিক আছে, ঠিক আছে। আমার সাথে কোলবালিশের সম্পর্ক কেন? আচ্ছা, ওকে। এবার দেখি, আমি দেখি এটার উচ্চারণ কি, এটার উচ্চারণটা কি? দেখি কে এটার উচ্চারণ করতে পারো, এটার উচ্চারণটা কে করতে পারো দেখি। এটার উচ্চারণটা করো তো তোমরা, এটার উচ্চারণটা, এটার উচ্চারণটা করো, দ্রুত করো। আমি আর 20 মিনিট ক্লাস নিব, 20 মিনিট ক্লাস নিব, মানে 10টার মধ্যে ক্লাস শেষ করে দিব। এটা উচ্চারণটা করো। দ্রুত করো, এটার উচ্চারণটা করো সবাই। দ্রুত করো, উচ্চারণ করো। সব ইংলিশের লাই। হসপিটালের মধ্যে যখন কারো বেবি মানে প্রসবকালীন সময়ে বাড়িতে যখন বেবি হয় না, হসপিটালে নিয়ে যাওয়া হয়, যখন ওখানে অপারেশন করা হয়, ওটার নাম কি? সিজার। ওটার নাম কি? সিজার, সিজার। তো এটা হচ্ছে ঠিক একই সাথে সিজার্স। আমার সাথে বলো সিজার্স, সিজার্স, সিজার্স। ওই সিজার, বুঝছো নি? সিজার্স। সিজার্স, ওকে। এবার আসি, সিজার্স মানে হচ্ছে কাশি। এখন হচ্ছে সিজার কেন আসছে? সিজার মানে কাটে। এই কি করছে রে? কই সিজার করতে গেছে। সিজার মানে কি? কাটা, কাটা। তাহলে যে সিজার মানে কি? কাট, মানে কাটা। আর নিডল মানে হচ্ছে স্টিচ, সেলাই, স্টিচ, সেলাই, ওকে। আর নিডল মানে হচ্ছে সুচ, তো সুচের সাথে সম্পর্ক হচ্ছে সেলাই। আর সিজার মানে হচ্ছে কাটা, সিজার মানে কি? কাটা, সিজার মানে কি? কাটা, ওকে। সিজার, এর তো কি বুঝছো সবাই? সিজার, ওকে। এবার ওভেনের সাথে ব্যাকের সম্পর্ক। ওভেন, ওভেন কি করে? ওভেন কি করে? আগুন দিয়ে সিদ্ধ করে না, মানে কোনো কিছু তাপ দেয়, গরম করে। এটার সাথে ব্যাকের সম্পর্ক। ঠিক একই সাথে স্টোভের সাথে কুকের সম্পর্ক। চুলা করে রান্না, আর ওভেনে করে ব্যাক, মানে সিদ্ধ করে, গরম করে। হ্যাঁ, ওকে। ফেইন্টের সাথে আর্টিস্টের সম্পর্ক, আর ফয়েমের সাথে ফয়েটের সম্পর্ক। শুজের সাথে ফিটের সম্পর্ক, হাটের সাথে হেডের সম্পর্ক, টুপির সাথে মাথার সম্পর্ক, জুতার সাথে পায়ের সম্পর্ক। তালার সাথে, লকের সাথে সিকিউর, মানে তালার সাথে নিরাপত্তার সম্পর্ক। অ্যালার্মের সাথে অ্যালার্টের সম্পর্ক, এই অ্যালার্ম দিচ্ছে, অ্যালার্ট সম্পর্ক। ডক্টরের সাথে মেডিসিনের সম্পর্ক, আর মেকানিকের সাথে টুলসের সম্পর্ক। তুমি দেখো, ডাক্তার কিন্তু ওষুধ লেখে, আর মেকানিক কি করে? যন্ত্রপাতির নাম লিখে। কিংয়ের সাথে ক্রাউনের সম্পর্ক, মানে কিং কি? রাজার মুকুট মাথায় দিলে সে কিং। ঠিক এর সাথে জাজের সাথে গ্যাবেলের সম্পর্ক। বিচারকের সাথে কাঠের হাতুড়ির সম্পর্ক। ওয়ার্ডার, ওয়ার্ডার, ওয়ার্ডার। মহামান্য আদালত, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ, আমার মক্কেল এই অন্যায় করতে পারে না, সবে হট্টগোল লাগায়। তো আদালত কি করে? ওয়ার্ডার, ওয়ার্ডার, ওয়ার্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপরে ভিত্তি করে আজকের আদালত এই মর্মে উপনীত হয়েছে যে জনাব শিকদার আলী রহমান আলীকে নিজ হাতে হত্যা করেছে। বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক তাকে ফাঁসিতে ঝুলানোর কথা কইলে ওইখান থেকে মানুষ বাইরে গিয়ে, না মহামান্য আদালত, না না না, প্রমাণ নিয়ে এসেছি, সাক্ষী নিয়ে এসেছি।
আদালতের মধ্যে সাক্ষী নেই, এ মারে আমার এ হত্যা করে নাই, করছে কে? করছে সিজার, সিজারকে ধরে নিয়ে আসো, এই আদালতের মধ্যে গন্ডগোল লেগে যায়। বাংলা সিনেমার কাহিনী বললাম। ঠিক কি করে এই জাজের সাথে কিসের? গ্যাবেলের সম্পর্ক। গ্যাবেল হচ্ছে কি? একটা হাতুড়ি, তার কাছে কি থাকে? একটা হাতুড়ি থাকে। ওকে, আর সব সময় তাদের পুলিশগুলো থাকে একটু এলোমেলো পুলিশ। হ্যাঁ, পুলিশগুলা হাসিস পুলিশ থাকে, পুলিশগুলো থাপ্পড় দিলে পুলিশ পড়ে যায়, এমন বাংলা সিনেমার পুলিশ। ওকে, তাহলে আমরা মোটামুটিভাবে জানলাম। এবার সেই লাইব্রেরির সাথে বুকসের সম্পর্ক, মিউজিয়ামের সাথে হ্যাঁ আর্টিফ্যাক্টের সম্পর্ক, মানে প্রত্নবস্তুর সম্পর্ক। আর্টিফ্যাক্ট মানে হচ্ছে প্রত্নবস্তু, আর মিউজিয়াম মানে হচ্ছে তোমরা তো জানোই জাদুঘর। আর লাইব্রেরির সাথে বইয়ের সম্পর্ক, বইয়ের সাথে লাইব্রেরির সম্পর্ক। আর লাইব্রেরি বই ছাড়া হয় না। একই সাথে সুগারের সাথে সুইটের সম্পর্ক, চিনি মিষ্টি, মিষ্টি চিনি। এই লেমনের সাথে সরের সম্পর্ক, লেবু হচ্ছে টক, টকের সাথে লেবুর সম্পর্ক। ওকে, এবার আসি রেইনের সাথে আমব্রেলার সম্পর্ক, আমব্রেলার সাথে রেইনের সম্পর্ক। মানে বৃষ্টি না হলে ছাতার কোনো দরকার নেই। ছাতা কি এখন বৃষ্টি, এখন ছাতার গুরুত্ব বুঝতে পারি। যখন বৃষ্টি নেই তখন ছাতা দূর, ছাতা বাদ দেন। তার মানে রেইনের সাথে আমব্রেলার সম্পর্ক। ঠিক সানের সাথে সানগ্লাসের সম্পর্ক। এইবার দেখো এখানে সানের সাথে সানগ্লাস কিভাবে। ওইখানে যদি তুমি বৃষ্টির দিনে মাথার মধ্যে ছাতা রাখতে পারো, তাহলে রোদের সময় তুমি সানগ্লাস পরতে পারো, ঝামেলা নেই। ঠিক আছে, একই কথা। এবার আসি কিবোর্ডের সাথে টাইপের সম্পর্ক। টাইপ করবো স্যার, কিবোর্ড নেই, হবে না, কিবোর্ড লাগবে। ঠিক গিটারের সাথে স্ট্রামিং এর সম্পর্ক। গিটার মানে টুং টং ঠং 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 টং 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 টং, এই টুংটাঙ্গের সম্পর্ক হচ্ছে গিটারের সাথে। ওকে, ওকে, মহামান্য আদালত, ঠিক আছে। ওকে, যাই হোক, এবার আমরা মোটামুটিভাবে জানলাম ব্যাংকের কোনো গুরুত্ব না যদি ভাই টাকা না থাকে। টাকা থাকলে ব্যাংকের দরকার। তাহলে এই ব্যাংকের সাথে টাকার সম্পর্ক, মানে ব্যাংকের সাথে মানির সম্পর্ক, মানির সাথে ব্যাংকের সম্পর্ক। ঠিক আছে, সাথে লাইব্রেরির সাথে। এখানে দেখো ব্যাংকের প্রয়োজন নাই টাকা না থাকলে, ঠিক লাইব্রেরির প্রয়োজন নাই জ্ঞান না থাকলে। তোমার কাছে মেধা নাই, জ্ঞান নাই, এনে যায় কী করবা? বসে বসে ফেসবুক চালানো ছাড়া উপায় নাই, সেটিং করানো ছাড়া উপায় নাই, বুঝছো নি? তাহলে এবার লাইব্রেরি কী হবে? জ্ঞানের ভান্ডার। ঠিক ব্যাংকের সাথে টাকা। ক্যামেরার সাথে ফটোগ্রাফ, মানে ক্যামেরা হবে ছবি, আর মাইক্রোফোনের সাথে শব্দ। মাইক্রোফোন আছে, শব্দ নাই, তাহলে ক্যামেরা হবে ছবি আর মাইক্রোফোন হবে শব্দ। একই সাথে ট্রিতে হবে লিপ, গাছ হবে পাতা, আর ফ্লাওয়ারে হবে পেটাল, মানে ফুলে হবে পাপড়ি। পাপড়ি আসুনি, এ পাপড়ি আসুনি, পাপড়ি কো? আচ্ছা ঠিক আছে, এবার কোথায় রাখবো একটু দেখাইতেছি, ধৈর্য, কোথায় পরীক্ষাতে আসে দেখাইতেছি। এবার হানির সাথে হাইবের সম্পর্ক, মানে মৌমাছির সাথে শাকের সম্পর্ক। মৌমাছির শাক আর অ্যান্টের সাথে হিল। ফিফটা হবে ডিবি। ডিবি মানে হলো ডিবের ভিতরে, একেবারে গর্তের ভিতরে, একেবারে দেবে ডিবি, যেটাতে বলে ছোট ছোট ইয়ে, ওখানে দেবে ফিফটার ভাষা, ওটাকে বলে ডিবি আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে ক্লকের সাথে টিকের সম্পর্ক। টিক গড়ির সাথে টিকের সম্পর্ক। গড়ি কী করে? টিক টিক টিক। আর ঠিক বেলের সাথে রিংয়ের সম্পর্ক। ঘন্টা কী করে? বাজে, টিং 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 করে বাজে। পেইন্টারের সাথে পেইন্টিংয়ের সম্পর্ক। চিত্রশিল্পী চিত্রকর্ম। আসিফের সাথে ফুডের সম্পর্ক। রাঁধুনির সাথে খাবারের সম্পর্ক। এবার আসি অ্যানালজি দিয়ে কিছু সেন্টেন্স আমি লিখে দিয়েছি, দেখো। এ ফ্যান ইজ টু এ রাইটার অ্যাজ এ শর্ট ইজ টু এ ওয়ারিয়র। কলম যেমন একজন লেখকের অস্ত্র, তেমনি তরবারিও একজন যোদ্ধার অস্ত্র। এগুলো দেখো। এবার অ্যানালজিটা হচ্ছে ফ্যানের সাথে রাইটারের, আর শর্টের সাথে ওয়ারিয়রের। এতক্ষণ যা আলোচনা করছি এবারে সেগুলো সেন্টেন্সে প্রয়োগ করছি। A key is to a lock as a password is to a computer. তালার জন্য চাবি যেমন দরকার, ঠিক কম্পিউটারের জন্য পাসওয়ার্ড তেমন দরকার। এখানে অ্যানালজিটা হচ্ছে লকের সাথে পাসওয়ার্ড। প্রথম কির সাথে লক, মানে তালার সাথে চাবি, আর পাসওয়ার্ডের সাথে কম্পিউটার। অ্যানালজি। ওকে, এবার আসি ওয়াটার ইজ টু ফিশ অ্যাজ এয়ার ইজ টু হিউম্যানস। অর্থাৎ এখানে বলছে যেমন মাছের জন্য পানি দরকার, তেমনি মানুষের জন্য দরকার বাতাস। তাহলে এখানে দেখো ওয়াটারের সাথে পানি, মানে পানির সাথে মাছ, আর বাতাসের সাথে মানুষ। আশা করি অ্যানালজি তোমরা বুঝতে পারতেছো। এবার আসি আই ইজ টু সি অ্যাজ এয়ার ইজ টু হেয়ার।
চোখ দিয়ে দেখা যায়, কানে শোনা যায়। তার মানে অ্যানালজিটা হচ্ছে এখানে চোখ দিয়ে দেখা আর কান দিয়ে শোনা। আর তো আর আলোচনা করার দরকার নেই, সরাসরি টেস্টে চলে যাচ্ছি। এগুলো তো তোমরা নিজেরাই, আমি পিডিএফ দিয়ে দিলে তোমরা নিজেরাই পারবে। এতক্ষণ যা আলোচনা করছি ওখানে যে 30টা নিয়ে আলোচনা করছি, ওই 30টা নিয়ে এখানে আবার 20টা বাক্য আছে, এখানে 20টা বাক্য আছে তোমরা জানো। এই যে দেখো, নাইট ইজ টু ডার্ক অ্যাজ ডে ইজ টু লাইট। রাত মানে অন্ধকার, দিন মানে আলো। তার মানে নাইটের সাথে অন্ধকার, মানে রাতের সাথে অন্ধকার আর দিনের সাথে আলো, এগুলো তোমরা পারবা, একবার পড়ে ফেলবা তোমরা, এগুলো সবগুলো তোমরা পারবা। এবার আমি টেস্ট নিয়ে আলোচনা করব। তার আগে আমাকে বলো যে স্যার অ্যানালজি জিনিসটা আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ, হ্যাঁ আমরা খুব ভালো করে শিখে নিয়েছি, আর কোনো ঝামেলা নাই, আমরা এগুলো মুখস্থ করে ফেলবো। আপনি আমাদেরকে দিয়ে দিলে আমরা মুখস্থ করে ফেলবো, কোনো প্যারা নাই, কোনো টেনশন নেই। এবার বলো কাজ শেষ হয়েছে নি? এরপর আমি টেস্ট দিব। হ্যাঁ আমার এখানের মধ্যে আছে, আছে রাত্রিও আছে। ও আচ্ছা, পাপড়ি দেখছো? আরে পাপড়ি নিয়ে উদাহরণ দিয়ে আছে। জি স্যার বুঝছি স্যার, ডান। ওকে ডান। আচ্ছা যদি ডান হয়ে যায় তাহলে এবার টেস্ট দাও, টেস্ট দাও, দ্রুত টেস্ট দিবা, দ্রুত দ্রুত দ্রুত। আমি একটু বসে বসে তোমাদের আনসারগুলো দিচ্ছি। ও আচ্ছা, রাত মানিয়ে আমি, ঠিক আছে। ফ্যান যদি হয় রাইটার, তাইলে এখানে ব্রাশ কি হবে? ব্রাশ মানে তুলি, তুলি কি হবে বলো তো? হ্যাঁ আহনাফ সালেহীন সবার আগে কোপ বাচ্ছে রে। ইমরান মোল্লা দেখছো চুপচাপ থাকে, কিন্তু কোবা শামসু টাকা দিবে বাচ্চু। শামসি এখন জেলে, কোবাইব তার ছেলে। হ্যাঁ দেখছো? তাইলে আমরা দেখলাম যে ফ্যান রাইটার আর ব্রাশ হয়ে যাবে ফেইন্টার। ওকে, তাহলে এটা হবে সি, ফেইন্টার। পরের ফটোটার উত্তর দাও। বার্ড যদি হয় ফ্লাই, তাহলে ফিশ কি হবে? এই বার্ড যদি হয় ফ্লাই, মানে বার্ড যদি হয় ফ্লাই, পাখি যদি হয় উড়া, তাহলে ফিশ কি হবে? ওয়াক, রান, সুইম, জাম্প। ও আচ্ছা, সাবসিনজুকে আগে বলছে স্যার, দেখি নাই। ঠিক আছে নাদিয়া, হ্যাঁ রাত্রি, ইয়াসির আরাফাত, বিজয়া, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি জি বলতেছি। ঠিক আছে, ওকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ওকে। আহনাব তোমার মামা ফোন দিয়েছিল। আহনাব আসনি ক্লাসে? আহনাব, আহনাব আসো, ক্লাসে আসো। ওকে ঠিক আছে, রাত্রি ঠিক আছে, আহনাব, অপূর্ব, হ্যাঁ নাদিয়া সুলতানা, ওকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরেরটা বলো। তাহলে এটা কি হবে? এটা হবে সুইম, ফিশের সাথে হবে সুইম। এবার হবে বুক, বুকের সাথে যদি রিড হয় তাহলে মিউজিকের সাথে কি হবে বলো তো? 3 নাম্বারটা বলো তো, আনসার দাও তো। ও আচ্ছা আবু সাইদ শুনছো? হ্যাঁ আহনাফের মামায় ফোন দিয়েছিল। তাহলে 3 সি হবে লিসেন, মিউজিকের সাথে লিসেনের সম্পর্ক। 3 নাম্বারটা একটু দেখো তো।
মানে আই চোখ, চোখ দিয়ে দেখি, তাহলে কান দিয়ে কি করি? শুনি। স্টারের কি হবে? চারের কি হবে? তিনের সি। হ্যাঁ, মুনতাসির লিখেছে, রাত্রি লিখেছে, অসংখ্য ধন্যবাদ রাত্রিকে। সাজিদ লিখেছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমার সবগুলোই সি, এই যে আমি দেখতে পাচ্ছি। ইমরান লিখেছে, ইমরান বি লিখেছে, আফসিন রুকাইয়া বি লিখেছে, শারিয়ার হোসেন রিজবি লিখেছে, জান্নাতুল ফেরদৌস পিহা লিখেছে, অসংখ্য ধন্যবাদ। তার মানে সবগুলোই বলে স্যার, তাহলে এটা কি? এটা বি লিখছি, এটা তো সি লিখি নাই, চারের বি হবে। এবার 5 নম্বরে ফায়ারের সাথে যদি হিট হয় তাহলে আইসের সাথে কি হবে? ফায়ার যদি মানে ফায়ার যদি তাপ দেয়, ও তাহলে আইস কি করবে? আইস ঠান্ডা করবে, কোল্ড। কি করবে? কোল্ড করবে। ওকে, তাহলে এটা হবে কোল্ড। ফাপড়ি লিখেছে, শাহিনা খানম লিখেছে, ফিহা লিখেছে, অসংখ্য ধন্যবাদ। আমরা দিতে হবে ইয়াসির আরাফাত, মুনতাসির, জাদিদ আল ফয়সাল, অপূর্ব দাস, তারপরে হচ্ছে রাত্রি লিখেছে। ওকে, ইয়াসমিন সুলতানা, রিফন, বিজয়া, ইমরান। ওকে, 5-3। এবার 6 দেখো তো, ডক্টর যদি হসপিটাল হয় তাহলে টিচার কি হবে? জানছো তো, টিচার স্কুল হবে। টিচার কি মার্কেটে যাইব? ফ্যাক্টরিতে না স্টেশন স্কুল, টিচার স্কুল। স্পাইডার, এইটা তোমরা করো। স্পাইডার মানে মাকড়সা। মাকড়সা যদি জাল হয় ঠিক ফাঁকি কি হবে? মাকড়সা যদি জালে থাকে তাহলে ফাঁকি কোথায় থাকবে? গাছে, ডিমের মধ্যে। ওকে, ফাঁকি থাকবে ফাঁকির বাসায়। বলো তো 7-এ কি হবে? বলে দিই কেন? কারণ রাত যত গভীর হয় নেট তত দুর্বল হয়, এই জন্য আগে আগে বলে শেষ করে দিই। এটা হবে সি, নেস্ট হবে, নেস্ট। এই তো রেজবি লিখেছে, আফসিন রুকাইয়া লিখেছে, আহনাফ ইসলাম লিখেছে। হ্যাঁ, আবু সাইদের হয় নাই, অবশ্যই সুমাইয়া জাহান পাপড়ির হয়েছে, হ্যাঁ আনাফের হয়েছে, ইয়াসির আরাফাতের হয়েছে। ওকে, এনামুল হাসান, তাহলে নেক্সট বাসা। ওকে, তারপরে কাউ যদি গরু যদি দুধ দেয় তাহলে মুরগি দিবে কি? এটা দিবে ডিম। তোমরা এটা জানো, মুরগি ডিম দিবে, এটি নিয়ে আলোচনা করছি। তারপরে একটু মনে রাখার জন্য দিলাম যার কি আসলে অ্যানালজি জিনিসটা তোমরা বুঝছো কি না। ডগ যদি বার্ক করে, এটা নিয়ে তো আলোচনা করছি, তাই না? ঘেউ 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 ঘেউ। ডগ যদি ঘেউ 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 করে, মানে কুকুর যদি ঘেউ 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 করে, তাহলে ক্যাট কি করবে? মেও 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 করবে, তাই না? তাহলে ডগ কি করবে? মেও মেও করবে, মেও মেও করবে। ওকে, ঠিক আছে, সবাই লিখেছে, অসংখ্য ধন্যবাদ। এবার আমি দেখি 10 নম্বরে দেখি, নাইফ। নাইফ মানে ছুরি। তো ছুরি দিয়ে আমরা কি করি? কাটি। তো কাটি। আর ফ্যান দিয়ে কি করি? তাহলে ফ্যান দিয়ে আমরা কি করি? লিখি। ছুরি দিয়ে কাটি, ফ্যান দিয়ে লিখি, তাহলে আমরা এটা কি হবে? রাইট, রাইট। তো আমরা 10টি তোমাদেরকে দিছি। আশা করি আজকে আলহামদুলিল্লাহ অ্যানালজি জিনিসটা নতুন জিনিস তোমাদেরকে স্যারে বোঝাতে সক্ষম হয়েছি। এই অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো একটা একটা করেই হবে, বুঝছো? এরকম একটা এক টপিকে সেটা শেষ হয়ে যাবে, যেহেতু আমরা অ্যাডভান্সে আসি। এখন আমাকে বলো যে এই কোর্সটাতে আইসা উপকৃত হয়েছো কি না? কত % উপকৃত হয়েছো? মোটামুটি তো কিছু হইলেও জানতেছো নতুন নতুন জিনিস। যেমন একটা হচ্ছে রেকর্ড ক্লাস করা, আরেকটা বিষয় হচ্ছে সরাসরি ক্লাসে আইসা যুক্ত হয়ে নিজেকে সময় দিয়ে করা। পার্থক্য আছে না? অবশ্যই পার্থক্য আছে। স্যারে তো ধৈর্য আছে, ধৈর্য ধরে তোমাদেরকে পড়াইতেছি। এই যেমন টানা 2 ঘন্টা, 8টা থেকে শুরু করছি, এখন 10টা বেজে গেছে, টানা 2 ঘন্টা এখানে তোমাদেরকে সময় দিচ্ছি। তো আমার কাছে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে তোমরা এই পর্যন্ত ছিলা, আসো। শেষ পর্যন্ত তোমাদেরকে নিয়ে আমার যাত্রা শেষ করব। আমি চাচ্ছি তোমাদেরকে সবসময় আমার পাশে চাচ্ছি, এইভাবে যেভাবে তোমরা আসো এই কোর্সের মধ্যে। আমি তো প্রথমে ভাবছি, দেখো এখানে প্রায় 150 জনের উপরে স্টুডেন্ট, 160-170 জনের মতো হবে।
ক্লাস করে কয়জন? 21 জন, 20 জন, হাইস্ট 30 জন ক্লাস করে। তা আমি তোমাদেরকে বলছি সর্বশেষ মুহূর্তে থাকবে 5 জন, কিন্তু না, তোমরা আমাকে হতাশ করো নাই। আমি দেখেছি 20টা বা 25টার পরে স্টুডেন্ট 5-6 জনের বেশি থাকে না, বাকিটা বলে রেকর্ড করে, আসলে রেকর্ডও করে না। তো বিষয়টা হচ্ছে ঠিক এরকম, আমি তোমাদের জন্য একটা পুরস্কার রেখে দিব। এই পুরস্কারটা এই কোর্স থেকেই রেখে দিব আমি। তোমাদের একটা পরীক্ষা নিব মানে টোটাল লেকচারগুলোর আলোকে, সবগুলো লেকচারের আলোকে, ওইখান থেকে সম্পূর্ণ ক্লাস থেকেই প্রশ্ন করব। যারা উত্তর দিতে পারবা তারা পুরস্কৃত হবা। সেখানে আমাদের টোটাল 100টা MCQ থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা লেকচার থেকে 2টা 3টা 4টা 5টা করে নিব। ওকে, সাইনা ভাষা বুঝি না। রাত্রি, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমগো রাত্রি গই, শুভ রাত্রি।